হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। অন্যদিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, আজকে আর সকাল থেকে করব না। তো এখন 4টা বাজে বিকেল, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর 2 ঘন্টার মধ্যে আমি কিভাবে কাজটা সারি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। এখন ঘুরতে গেছে, এই ফাঁকে আমি কাজগুলো সব কটা কমপ্লিট করব। তো একে একে কীভাবে কাজগুলো কমপ্লিট করব, তো চলো ব্লগটা দেখো। মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পর মেয়েকে স্যালাক্স খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর ওকে রেডি করে দিয়েছি। শাশুড়িকে বললাম তুমি এবার একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর আমার মেয়ে বিকালবেলা না ঘুরতে চায়, মানে না ঘুরতে পারলে ওর ভালো লাগে না, সেই জন্য ওকে খাওয়ানোর পরই ওকে রেডি করে দিই। তো শাশুড়ি এখন ঘুরতে নিয়ে গেছে। আর মেয়ে যখন খাটের মধ্যে থাকে ওকে ফলগুলো দিয়ে দিই, প্লাস্টিকের ফলগুলো, ও খেলা করে। প্লাস্টিকের ফলগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর সারাদিনে অনেকবার বিছানা গোছাতে হয়। বাচ্চা থাকলে এটুকু হবেই, তো যাই হোক, খারাপ লাগে না, ভালোই লাগে। আর যতই বা বিছানা গোছাতে হয় না কেন, বাচ্চা থাকলে কোনো ব্যাপার না। আর বাচ্চা থাকলে ঘরটা ভরা ভরাই লাগে। তো যাই হোক, এখন আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন আমি মশারি টাঙিয়ে নেব। তো তোমরা ভাবছো যে আমি বিকেল 4টের সময় কেন মশারি টাঙাচ্ছি, কারণ আমি একা হাতে মেয়েকে সামলে এত কাজ করতে পারি না, সেই জন্য মেয়েকে কেউ নিলে সেই ফাঁকেই আমি কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি। আগে তো মা ছিল, তো মা যেহেতু সবসময় মেয়েকে সামলাতো, তো এখন আমাদের বাড়ির লোকও অনেকে আছে মেয়েকে নেয়, তবুও তো আমি তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর পরিস্থিতি কিন্তু সব কিছু শিখিয়ে দেয়। আগে ভাবতাম কিচ্ছু পারবো না, কিভাবে সামলাবো, কিভাবে এই কাজগুলো করব, এখন কিন্তু ঠিকই করি। তো সেই জন্যই বলে সময়ের সাথে সাথে অনেক কিছু শিখতে হয়, আর শিখেও যায়। চারিদিকে মশারিটা গুঁজে নিয়েছি যাতে পোকামাকড় কোনো না ঢুকতে পারে। আর এখানে একটা খুঁট খুলে রাখছি, কারণ মশারি টাঙিয়ে যেহেতু রাখতে নেই, সেই জন্য একটা খুঁট খুলে রাখি। এখন মাদুরটা গুছিয়ে নিচ্ছি। মাদুরটার ওপর মেয়ে যখন নিচে বসে তোকে খেলনাগুলো দিয়ে দিই, নিচে বসে খেলে। আর মাও থাকে সঙ্গে। আর মাদুরটা গোছানো হয়নি, তো এখন মাদুরটা গুছিয়ে নিচ্ছি। অনেকে মাদুর বা পাটি, অনেকে যে যে ভাষায় বলে। আর যাই হোক, আমার এদিকে গোছানো হয়ে গেছে। জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়নি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই তো কত কাজ থাকে, সব কাজ কমপ্লিট করার পর আর বিকেলেও দেখো কত কাজ থাকে, একটার পর একটা কাজ থাকে। তো আর যেহেতু আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি, সেই জন্য আমার একটু কাজটা বেশি হয়। আর তার মধ্যে তো বাচ্চা আছেই। আর সত্যি কথা বলতে কি, আমি একদম ঘর দোয়ার নোংরা করে গল্প করবো, ওই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, পোষায়ও না। সেই জন্য আমি সবসময় আগে কাজটা পরিষ্কার করে তারপরে করি। কাজ করার পর যদি সময় হয় তাহলে গল্প করি বাড়ির লোকের সাথে, আর যদি সময় না হয় তাহলে আর করি না। অম্বাবতীর জন্য তো ঠাকুরগুলোকে ঢেকে রেখে দিয়েছি। 4 দিন পর তো অম্বাবতী হবে, কমপ্লিট হবে, তারপরে খুলে দেব। আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে একবারে রেখে দিয়েছি। রান্নাঘর সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে খুব মন খারাপ করছে মায়ের জন্য, কারণ মা অনেক দিন ধরে আমার বাড়িতে ছিল। আর সত্যি কথা বলতে আমি মাকে ছেড়ে এমনিতেই থাকতে পারি না, মাকে খুব ভালোবাসি, তো তার জন্য। আর বাড়ির সবার জন্যই মনটা খারাপ করছে। তো কি করব, এটাই নিয়তি, শ্বশুর বাড়িতেই থাকতে হবে। আর যাই হোক, মা বলেছে আবার কয়েক মাস পরে আসবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব ঘর, বারান্দা, রান্নাঘর সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। আর সব থেকে একটা বড় কথা কি, পাশে থাকলেই কিন্তু পাশে থাকা যায়। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখো তারা আমার পেজটা ফলো করে দিও, আমিও সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। যারা ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো কিছুতেই শুকাচ্ছিল না। আর ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে দিয়েছি, ভেজা জামা কাপড়গুলো ঘরের মধ্যেই এখন মিলে দিই। আর আজকে একটু রোদ্দুর উঠেছে, তো সব জামা কাপড় বাইরে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নিচ্ছি।
এখন যতটা পারি তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি। আর যেহেতু মেয়েকে যতক্ষণ কেউ ধরে ততক্ষণ আমি সেই সময়ে কাজগুলো করে নিই। আর সন্ধ্যার পর একটু মেয়েকে টাইম দিই, কারণ সারাদিন পরিশ্রম করি, মেয়েকে সময় দিতে পারি না। কিন্তু টাইমে খাওয়ানো, জল খাওয়ানো সবই করি। আর তার মধ্যেও মাদের একটু বাচ্চাদের সময় না দিলে হয় না। আর সেই জন্য আমি সারাদিন সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত কাজ করে নিই, তারপরে মেয়েকে টাইম দিই। বাচ্চারাও তো চায় মা সবসময় তার কাছে থাকুক। আমিও যখন মা কাজ করতো, যখন ছোট ছিলাম, তখন সবসময় ভাবতাম মা কখন কাজ ফ্রি হবে, মায়ের কাছে থাকবো। তো সেরকমই। আর বাচ্চারা তো বলতে পারে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার গামলাও গোছানো হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা।